বাসর ঘরে নেশা দিয়ে দিল কাছের বন্ধু। তারপর কি হলো দেখুন। রিমি বাসর ঘরে বসে আছে শিমুল চৌধুরীর অপেক্ষায়। শিমুলের দেরি হওয়াতেই বিরক্ত হয়ে রিমি নিজে নিজে বলল, কিছু বুঝলাম না, এদিকে আমি একা বসে আছি, আরও বাহিরে হাওয়া খাচ্ছে মনে হয়, এরকম ভালো লাগছে না, ও আসছে না, তাই একটু পরে আমি জামা কাপড় চেঞ্জ করে ঘুমিয়ে যাব। এই সময় স্বামী শিমুল চৌধুরী এসে রিমির কাছে ক্ষমা চেয়ে বলল, সরি, আমি মায়ের জন্য মেডিসিনের জন্য দোকানে গিয়েছি, আসতে একটু লেট হয়েছে, তুমি কিছু মনে করো না। রিমি বলল, আমি আরেকটু দেরি করলে ঘুমিয়ে যেতাম, তুমি জানো না আমার শরীর খারাপ লাগছে। শিমুল চৌধুরী রিমির হাতটা ধরে চুমু খেয়ে বলল, আমি তো তোমার সময় মতোই চলে এসেছি, তাছাড়া আমার বন্ধুবান্ধবরা বাহিরে আড্ডা দিতে বলেছে, আমি তাদের কথা না রেখেই তোমার কাছে চলে এসেছি, কারণ আমাদের আজকে একটা বিশেষ দিন, আর তুমি বলছো আর একটু দেরি হলে ঘুমিয়ে যেতে। রিমি বলল, আচ্ছা হয়েছে, এসব কথা বাদ দাও, বলো তোমার কয়টা গার্লফ্রেন্ড আছে, আর কার সাথে কি কি করেছো বলো। মিথ্যে কথা বললে খুব অসুবিধা আছে। শিমুল হাসতে হাসতে বলল, তুমি এই কি প্রশ্ন করলে, আমার গার্লফ্রেন্ড কোত্থেকে আসবে, আমি তো মেয়ে দেখলে ভয় পাই, খুব ভয় হয় মেয়েদের সামনে গেলে, আর তুমি বলছো আমার গার্লফ্রেন্ড আছে, আর কি কি করেছি, এইসবের তো প্রশ্নই আসে না। রিমি বলল, মিথ্যে কথা মহাপাপ, এই কথাটা ভালো করে জানো, আর আজকে আমাদের শুভ দিন, এই দিনে মিথ্যে বলা যাবে না। শিমুল চৌধুরী রিমির কাঁধের উপর হাত রেখে বলল, এসব বাদ দিয়ে আগে আমরা রোমান্স করি, তারপর আমি বাকি প্রশ্নের উত্তর দেব। রিমিকে কাছে টানতেই রিমির বুকের ভেতর থেকে একটা পোলটা পড়ল। শিমুল সে পোলটা হাতে নিয়ে দেখলো কি আছে পোলটার ভেতর, খুলে দেখলো ইয়াবা ট্যাবলেট। তা দেখে শিমুল অবাক হয়ে গেল। তারপর রিমিকে বলল, এইসব কি পড়েছে তোমার শরীর থেকে। রিমি বলল, কি পড়েছে আমার শরীর থেকে, তাছাড়া আমি তো কয়েকদিন আগেই ভালো হয়েছি, তার আগে শরীর খারাপ ছিল। শিমুল বলল, ওই শরীরের কথা বলিনি, তোমার শরীরে ইয়াবা ট্যাবলেট কেন। রিমি ইয়াবা ট্যাবলেটের কথা শুনে অবাক হয়ে বলল, আমি তো এসব কিছুই জানি না, আমার শরীরে কিভাবে এসব থাকবে, দাঁড়াও আমি ভেবে দেখি আমাকে কেউ ফাঁসাচ্ছে কিনা। আমাকে বাসা থেকে বিদায় দেওয়ার সময় রিমি বউ সেজে খাটে বসে আছে। মা এসে রিমিকে বলল, তোর বন্ধু রিয়ান আসছে, তোর সাথে নাকি কিছু জরুরি কথা আছে, আসতে বলবো ওকে। রিমি উত্তরে বলল, আমার সাথে আবার কি জরুরি কথা, ও বলেছে আমার বিয়েতে আসবে না, এখন কি করে আসলো আমার বিয়েতে। আচ্ছা ঠিক আছে, আসতে বলো। রিমির মা ডাক দিয়ে রিয়ানকে বলল, বাবা রিয়ান ভেতরে এসো। রিয়ান এসে রিমির মাকে বলল, আন্টি আপনাকে একটু কষ্ট দেব, কিছু মনে না করলে একটু রুমের বাহিরে দাঁড়াবেন। মা কেন বাহিরে দাঁড়াবে, মায়ের সামনে বলা যায় না কথা। রিমির মা বলল, সমস্যা নেই বাবা, আমি বাহিরে দাঁড়াচ্ছি, তোমরা কথা বলো, আর কথা শোনো, একটু পর ওর বর আসবে, দেরি করিও না, বলে বের হয়ে গেল। তারপর রিমি রিয়ানকে বলল, তোর কি জরুরি কথা বল। রিয়ান বলল, আমাদের 16 বছরের বন্ধুত্ব আজকেই শেষ, একটু পর তোর বর আসবে, আর এভাবে পাশে বসে কখনো কথা বলতে পারবো না, তাছাড়া আমি বেশি কথা বলতে আসিনি, এসেছি শুধু তোর কাছে ক্ষমা চাইতে। রিমি বলল, কিসের ক্ষমা, তুই আমার কোনো ক্ষতি করেছিস নাকি, তাছাড়া আমাদের ছোটবেলার বন্ধুত্ব সারা জীবন থাকবে, আমার বিয়ে হলে কি হয়েছে, আমি তো আজকের পর মরে যাচ্ছি না, শুধু আমার ঘর থেকে অন্যের ঘরে যাচ্ছি। রিয়ান রিকোয়েস্টের সাথে রিমিকে বলল, তুই যদি পারমিশন দিস তাহলে আমি তোকে একবার হাক করতে চাই, এটার জন্য আন্টিকে বাহিরে পাঠিয়েছি, আর 16 বছরের বন্ধুত্বের এটাই আমার চাওয়া। রিমি বলল, কোনো সমস্যা নেই। রিমি নিজেই হাক করলো। এর মধ্যে রিয়ান রিমির শরীরের ভেতরে ইয়াবার প্যাকেটটা ঢুকিয়ে দিল। তারপর হাক অবস্থায় রিয়ান রিমিকে বলল, স্বামীর ঘরে ভালোভাবে সংসার করবি, যেন কোনো বদনাম না হয় তোর। রিমি বলল, আরে এসব নিয়ে তুই টেনশন করিস না, আমি অনেক কেয়ারফুল মেয়ে, তুই জানিস না। রিয়ান রিমিকে ছেড়ে দিয়ে বলল, ঠিক আছে আমি যাচ্ছি, তাহলে ভালো থাকিস। এই বলে বিদায় নিয়ে চলে গেল। তারপর রিমি নিজে নিজে বলল, কিছুই তো বুঝলাম না, হঠাৎ আমার বিয়ের একটু পর আমার বর আসবে, আর ও এসে আমার রুমে ঢুকে ক্ষমা চেয়ে হাক করে উপদেশ দিয়ে চলে গেল। মা এসে রিমিকে বলল, রিয়ান কখন চলে গেছে। রিমি বলল, অনেক আগেই চলে গেছে, কিন্তু কেন। মা বলল, তোর বর এসেছে তাই বলছি। এই বলে মা চলে গেল। শিমুল রিমিকে বলল, ও তোমাকে হাক করলো কেন, আর ওই হাক করার সময় ও তোমাকে এই প্যাকেটটা ধরিয়ে দিয়েছে। রিমি বলল, এইসব করার কারণ কি, আমি তো কিছুই বুঝতে পারছি না। শিমুল মনে মনে বলল, এদের মধ্যে কোনো রহস্য আছে, না হয় এই ধরনের কাজ কেউ করে না। শিমুল রিমিকে বলল, এক্ষুনি তোমার বন্ধুর বাসায় চলো, এই কাজ কেন করেছে জিজ্ঞেস করি। রিমি বলল, সাবজেক্ট এখানে শেষ করে দিলে হয় না, শুধু শুধু কথা বাড়ানোর দরকার আছে। শিমুল চৌধুরী রেগে গিয়ে বলল, তুমি কি মনে করেছো আমি এখানে শেষ করে দেব, আমি সব ঘটনা জানার পর তারপর ব্যবস্থা নেব, চলো আমার সাথে। এই বলে রিমিকে নিয়ে সোজা রিয়ানের বাসায় গেল। রিয়ান ও তার বাবা সোফায় বসে জায়গা জমির হিসাব করছিল। বাবা বলল, দিঘির পাড়ের জমিটা বিক্রি করে দিয়ে একটা লবণের ফ্যাক্টরি করে দেব, তুই
তুই কি বলিস, পারবি করতে? এই সময় রিমি ও তার স্বামী এসে রিয়ানকে বলল, তুই আমার সংসার ভাঙতে গেলি কেন? আমি তোর কি ক্ষতি করেছি? তুই আমার শরীরের ভেতর ইয়াবা ট্যাবলেট ঢুকিয়ে দিয়ে ফাঁসিয়ে দিয়েছিস। শিমুল চৌধুরী রিমিকে বলল, এই কেমন তোমার বন্ধু, নিজের বান্ধবীকে ইয়াবা ট্যাবলেট দিয়ে ফাঁসিয়ে সংসার ভাঙতে চাইছে? রিয়ানের বাবা তাদের কথাবার্তা দেখে অবাক হয়ে চুপচাপ দাঁড়িয়ে রইল। রিয়ান রিমিকে বলল, আমি যদি তোকে ইয়াবা ট্যাবলেট দিয়ে ফাঁসিয়ে না দিতাম, কখনো তুই আমার বাসায় আসতি না। আর তুই কখনো আমার মনের কথা একবারও চিন্তা করেছিস আমি তোকে কতটা ভালোবাসি? সেই 16 বছর ধরে তোর বিয়ের বয়সের অপেক্ষায় ছিলাম। আর যখন তোর বিয়ের বয়স হয়, তোর মা অন্য জায়গায় বিয়ে দেয়। আমি পারবো মেনে নিতে, তাই বুদ্ধি খাটিয়ে আমি এই কাজটা করেছি। তুই আর তোর স্বামী চাইলে আমাকে পুলিশে দিয়ে ফাঁসিয়ে দিতে পারিস, এটাও আমি জানি, কিন্তু তুই করবি না এই কাজটা। ভাই, আমি আপনার কাছে ক্ষমা চাচ্ছি, ওকে ভুল বুঝবেন না। আমি সর্বপ্রথম ওই দিনই হাক করেছি, এর চেয়ে আর বেশি কিছু করিনি। শিমুল রিমিকে বলল, তুমি যদি ওর বিয়ের প্রস্তাবে রাজি থাকো তাহলে আমার কোনো আপত্তি নেই। আমি স্বইচ্ছায় তোমাদের পুনরায় বিয়ে করিয়ে দেব। তাছাড়া এই লোকটা তোমাকে অনেক ভালোবাসে। রিয়ানের বাবা রিয়ানকে বলল, এসব কি হচ্ছে? আমি তো কিছুই বুঝতে পারছি না। রিয়ান তার বাবাকে বলল, বাবা তুমি শুধু দেখে থাকো, বাকিটা পরে বুঝিয়ে বলবো। আর তোমার ছেলে জেনে শুনে কারো ক্ষতি করবে না। আর রিমি, আমি তোমাকে আমার ঘরের বউ বানাতে চাই। রিমি বলল, হঠাৎ তুই থেকে তুমি বলছিস আমাকে? ঠিক আছে, আমি রাজি, কিন্তু একটা শর্ত আছে। আজকে থেকে শিমুল চৌধুরীকে আমাদের ফ্যামিলি মেম্বার হিসেবে মেনে নিতে হবে, তাহলে আমি তোর সাথে বিয়ে বসবো। রিয়ান বলল, উনি আজ থেকে আমার ভাই। এই বলে জড়িয়ে ধরল। রিমি তার হবু শ্বশুরকে সালাম করে বলল, বাবা আমাকে ক্ষমা করে দিয়েন, আপনার সামনে আপনার ছেলেকে অনেক কিছু বলেছি তাই। রিয়ানের বাবা রিমিকে বলল, একটা সুন্দর সম্পর্ক হলে বলা বলি অনেক হয়। আর আজকে থেকে তোমরা তিনজনে আমার ছেলে মেয়ে। সম্মানিত ভিউয়ার্স, গল্পটি ভালো লাগলে শেয়ার এবং লাইক কমেন্ট করে জানাবেন। রচনায় আবু সাইদ রিয়ান, পরিচালনায় রেজাউল কবির চৌধুরী, প্রযোজনায় মঞ্জুর মোর্শেদ।